হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও আমি বেশ রেসিপি বানিয়েছি, বেশ কিছু। তার রেসিপিগুলো আপনাদের সঙ্গে একটার পর একটা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখার অনুরোধ রইল, এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এবং প্রত্যেক দিন আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। যারা আমার অনেক পুরানো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি দেখে নিই কী কী রেসিপি বানাচ্ছি। তা প্রথমেই আমি বানাবো, এখানে দেখুন হাঁসের ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। হাঁসের ডিম আমি প্রেশার কুকারে সেদ্ধ করি, কারণ এটা দেশি ডিম, সেদ্ধ হতে চায় না, খোলা ছাড়ে না, সেই জন্য আমি একটু প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে দেখুন ভেজে নিচ্ছি হচ্ছে বিট আর হচ্ছে আলু। বিট হচ্ছে একটা বিট হচ্ছে এইরকম সময়তেই বেশ পাওয়া যায়, আর খেতে কিন্তু আমার ভালো লাগে। বিটটা হচ্ছে এই সময়টায় পরে কিন্তু বিটটা থাকবে না, তাই আমি কিন্তু যখনই বিট ওঠে আমি একটু রান্না করতে ভালোবাসি, করে নিই। তো এখন বিটের মধ্যে কিছু আলুও দিয়েছি, নুন হলুদ মাখিয়ে জল কিছু ঝারিয়ে নিয়েছি। আর এই জলটা ঝারিয়ে নিলে এখানে রান্নাটা কিন্তু ভাজাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তাই জন্য গরম তেলের মধ্যে এখানে 2 চামচ তেল দিয়েছি। চামচের মধ্যে এখানে আমি দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। আর এটাকে একটু নাড়াচাড়া করতে করতে দেখুন অর্ধেক প্রায় ভাজা হয়ে এলো। আর এই ভাজাটা কিন্তু দারুণ দুর্দান্ত লাগে খেতে আমার। হয়তো অনেকে এরকম কালার দেখে হয়তো খেতে চায় না, তা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা কিন্তু এইভাবে বিট ভাজা করে খাবেন, খুব ভালো লাগবে। তা আমার মেয়ে কিন্তু খেতে চাইতো না, ও কিন্তু এখন দেখছি আবার খেতে ভালোবেসে ফেলেছে। তাই প্রথমেই কিন্তু লাল দেখে আপনারা কিন্তু পিছিয়ে যাবেন না, এইরকমভাবে একবার ভেজে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। আমার বিট ভাজা হয়ে গেছে। এবার আমি ডাল সেদ্ধ করেছি। এই ডালটা করব টমেটো ডাল, তাই জন্য এখানে শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজ, আর এটা দিয়ে দিলাম সর্ষে, কারণ টমেটো ডালের মধ্যে একটু সর্ষে ফোড়ন দিলে বেশ টক ডালটা হয়ে ওঠে। আর এই গরমে কিন্তু এই টক ডাল খেতে ভীষণ ভালো লাগে, তাই মাঝে মধ্যেই আমি বানিয়ে থাকি অবশ্য। তাই সর্ষে ফোড়ন দিয়ে এরকম টক টমেটোর ডাল ভীষণ ভালো লাগে। এটা ফোড়ন তৈরি করছি, আর ওইদিকে আমি ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এই ডালের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ কিন্তু আগে দেওয়াটা ঠিক নয়, তাহলে ডালটা কিন্তু সেদ্ধ হতে দেরি হয়। প্রথমেই যদি আমি ডালটাকে আগে সেদ্ধ করে নিই, পরে যদি আমি হলুদ দিই, তাহলে কিন্তু ডালটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে ডালের মশলাটা আমার হয়ে গেছে। এই ডালের মধ্যে আমি এক্ষুনি ঢেলে দেব। মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম মশলাটা। আর এই ডালটা কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে একটু টমেটো ডাল করে খাবেন, ভীষণ ভালো লাগবে। এখন আমি এইটাকে টমেটো ডাল করে নিলাম। এরপরে আমি এখানে বানাবো অন্য কিছু। এখানে আজকে আমি মাছ করছি না, কারণ আজকে আমার মেয়ের পরীক্ষা, তাই জন্য আজকে আর বাজারে যাওয়া সম্ভব নয়। তাই জন্য আমি এখানে করে নিচ্ছি হচ্ছে ডালটা আমি হয়ে গেছে। এই ডালটা বেশ গরম ভাতের সাথে এরকম পাতলা ডাল খেতে ভীষণ ভালো লাগে। তার ডালের কালারটাও কিন্তু সুন্দর এসেছে। এখন আমি যে হাঁসের ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম, এখন সেগুলোকে ভেজে নেব। এগুলোকে খোলা ছাড়িয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা প্রেসার কুকারে সেদ্ধ করবেন এরকম দেশি ডিম হলে, কারণ এই ডিমগুলোর খোলা কিন্তু একেবারেই ছাড়তে চায় না। কিন্তু প্রেসার কুকারে যদি 2টো সিটি মেরে রাখা হয়, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভালোই খোলা উঠে যায়। তা এটা আমার একটা এক্সপিরিয়েন্স, কারণ এটা আমি আগেও নিজেও জানতাম না। বাটি করে যদি সেদ্ধ করতে দিতাম, গ্যাসটা অনেক পুড়ে যেত, এবং শেষে এই যে ডালটা করছিলাম তার মধ্যে শেষে আমি একটু দিয়ে দিলাম লবণ আর চিনি। লবণটা প্রথমে কিছু দিয়েছিলাম, আবারও টেস্ট করে দেখলাম যে একটু কম পড়েছে, তাই জন্য দিয়ে দিলাম।
এখানে আমি মাছের এখানে ডিমের যে কালিয়া করব সেই জন্য ডিমটা ভেজে নিলাম। আর যে কথাটা, এখানে দিয়ে দিলাম গোটা পাঁচফোড়ন, গোটা ফোড়ন। এখানে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা। এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখানে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে প্রথমে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি টমেটো ব্যবহার করব। আর এখানে একটু আদা দিয়ে দিলাম। আদাটা অবশ্যই কিন্তু দেবেন, আদাটা খাওয়াটা ভীষণ উপকার। তেমনি আদা কিন্তু তরকারির মধ্যে একটু সুন্দর গন্ধটাও আনে। আর আদার ভীষণ গুণাগুণ আরও আছে, অনেক কিছু সর্দি কাশি থেকে বাঁচায়, অনেক আদার কিন্তু ভীষণ উপকার। তাই রান্নাতে কিন্তু আমরা আদা দিয়ে খেতেই পারি বা চায়ে খেতে পারি। এখন আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা নরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম শুকনো গুঁড়ো মশলা, যেখানে আছে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে এটাকে মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে এর মধ্যে ডিমটা ঢেলে দিলাম, যে ভেজে রাখা ডিমটা ছিল। এখানে কিন্তু কোনো রকম কালার আমি ব্যবহার করলাম না, যেটা ন্যাচারাল সেটাকেই ব্যবহার করেছি। আর দেখুন, তার সত্ত্বেও কিন্তু আমার এই তরকারির কালারটা কিন্তু ভীষণ সুন্দর একটা এসেছে, দারুণ ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে। এটাকে আমি নামিয়ে নেব। এখন আমি এইভাবে ডিমের কারি কিন্তু আমরা রান্না করে খেতেই পারি, খুব নর্মালভাবে বানানো হয়। তা এমন তেল ঝালও কিন্তু খুব বেশি দেয়া হয় না, অল্পভাবেই হয়। তা এখন আমি এই যে আগে যে ডালটা বানিয়েছিলাম, ডালটা দেখালাম, সঙ্গে আমি ডিমের কারি আর হচ্ছে বিট আলু ভাজা। তা আজকে মূল রেসিপি এইগুলোই হয়েছে। তা প্রত্যেক দিনের কিন্তু আমার একের অধিক রেসিপি করে থাকি। তা বন্ধুরা, এবার ভাত পরিবেশন করে দেখাচ্ছি। প্রথমে আমি ভাত নিয়ে নিলাম আর সঙ্গে বিট ভাজা। এই যে বিট ভাজাটা, এটা কিন্তু শুকনো ভাতে মাখিয়ে খাওয়ার জন্য একটু সামান্য ঘি দিয়ে আর এই বিট ভাজাটা দিয়ে যদি আমরা শুকনো ভাতটা খাই, খুব ভালো লাগে। তা খাওয়াটা অবশ্য নিজেদের ইচ্ছা মতো, কে কেমনভাবে খান, অবশ্য আমি নিজেদের ইচ্ছা মতো করে খাওয়াটাই উচিত। এখানে আমি টমেটো ডালটা করলাম, সেই ডালটা দিলাম, এখানে দিয়ে দেব ডিমের কারি, আর এই ভাতটা সুন্দর করে সাজিয়ে দিলাম পরে। তা এখন ভাতটা আমি সুন্দর করে একটা সাজিয়ে নিলাম। তা বন্ধুরা, আজকের এই যে সাজানো গোছানো ভাতের থালি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন, আবারও নতুন নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আর সহজ সরল এবং ঘরোয়া রান্না হচ্ছে আমি দেখিয়ে থাকি। আর অনেক কিছু, মানে দামি মেটেরিয়াল দিয়ে অনেক কিছু রান্না, সেই রান্না কিন্তু আমার কাছে থাকে না। অল্প জিনিসই আমার কাছে ঘরোয়া রান্না, যেগুলো বলতে পারেন ঘরোয়াভাবে, যেসব আমাদের বাড়িতে আমরা ঘরোয়াভাবে যেটা খাই, সেটাই আমরা প্রত্যেক দিনের ভিডিওতে দেখিয়ে থাকি। তা বন্ধুরা, আজকে আমার এই পুরো ভিডিও বা পুরো কথাবার্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। আর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার ফলে। তা অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম। টাটা।